আসসালামু আলাইকুম। আজকে তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা শেষ হয়েছে। আশা করি সকল শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করবে। প্রত্যেক শিক্ষার্থীদের জন্য রইল আন্তরিক দোয়া এবং শুভকামনা। সামনে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ভিডিওতে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন দিব, যেখান থেকে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় 100% কমন পাবে এবং কীভাবে সম্পূর্ণ ইংরেজি আনসার করবে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। আমরা কিছুক্ষণ পর তোমাদেরকে ইংরেজি দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ কয়েকটা সাজেশন দিব। এই সকল গুরুত্বপূর্ণ সাজেশন পড়লে তোমরা খুব সহজে ইংরেজি দ্বিতীয় পত্রে পাস করতে পারবে ইনশাআল্লাহ। সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন, তাহলে আমাদের পরবর্তী সকল সাজেশন সবার আগে পেয়ে যাবেন। এখানে আমরা প্রথমে দেখে নেই তোমাদের ইংরেজি 15 নম্বর পর্যন্ত কোয়েশ্চেন আসবে। এখানে তোমাদের 1 নম্বরে আসবে গ্যাপ ফিলিং উইথ ক্লো, 2 নম্বর আসবে গ্যাপ ফিলিং উইদাউট ক্লো, যেখানে কোনো ক্লু দেওয়া থাকবে না, শূন্যস্থান ফিল আপ করতে হবে। তার মানে 1 নম্বরে শূন্যস্থান ফিল আপ করতে হবে, 2 নম্বরে শূন্যস্থান ফিল আপ করতে হবে, 3 নম্বর সাবস্টিটিউশন টেবিল, তোমাদের একটা টেবিল থাকবে যেটা মিলাতে হবে। 4 নম্বর রাইট ফর্ম অফ ভার্বের মাধ্যমে তোমাদেরকে শূন্যস্থান ফিল আপ করতে হবে। 5 নম্বর ন্যারেটিভ স্টাইলে তোমাদের সেন্টেন্স কারেকশন করতে হবে। 6 নম্বরে চেঞ্জিং সেন্টেন্স, 7 নম্বর কমপ্লিটিং সেন্টেন্স, 8 নম্বর সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, 9 নম্বর টেক কোয়েশ্চন, 10 নম্বর সেন্টেন্স কানেক্টর, 11 নম্বর পাঞ্চুয়েশন, 12 নম্বর সিভি রাইটিং, 13 নম্বর ফর্মাল লেটার, যেখানে নোটিশ অথবা কমপ্লেন লেটার আসবে। তারপর 14 নম্বর হচ্ছে প্যারাগ্রাফ, 15 নম্বর হচ্ছে ফর্মাল লেটার, যেখানে নোটিশ অথবা কমপ্লেন লেটার অথবা পারচেজ আসবে। এখানে আমরা প্রথমে দেখে নেব তোমাদের প্যারাগ্রাফের সাজেশন। এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা প্যারাগ্রাফ দেওয়া রয়েছে, যেখান থেকে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় প্যারাগ্রাফ কমন আসবে। এ ফার্মার, প্রাইস হাইক, এ বুক ফেয়ার, ট্রাফিক জ্যাম, ডিফরেস্টেশন, স্কুল লেবার, ট্রি প্লান্টেশন, উইন্টার মর্নিং, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, ফুড অ্যাডাল্ট্রেশন, দ্য পদ্মা ব্রিজ, এনভায়রনমেন্ট পলিউশন অথবা এয়ার পলিউশন অথবা ওয়াটার পলিউশন। এখান থেকে তোমাদেরকে শুধুমাত্র 2টা প্যারাগ্রাফ সাজেশন দিব, যেখান থেকে এই 2টা প্যারাগ্রাফ মুখস্থ করলে ইনশাআল্লাহ যে কোনো প্যারাগ্রাফ তোমরা খুব সহজে লিখতে পারবে। তারপর হচ্ছে সিভি রাইটিং। এখানে সিভি রাইটিং দেওয়া হয়েছে মোট 60টি, যেখানে প্রথমে রয়েছে আইটি অফিসার, এ লাইব্রেরিয়ান, ইংলিশ টিচার, অ্যাসিস্ট্যান্ট টিচার, সেলসম্যান অথবা সেলস অফিসার, কম্পিউটার অপারেটর অথবা কম্পিউটার এক্সপার্ট, মার্কেটিং অথবা অ্যাকাউন্টিং অফিসার। এখানে যে 60টি সিভি রাইটিং রয়েছে, এই সবগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে না অথবা তোমাদের মুখস্থ থাকার প্রয়োজন নেই। এখানে তোমাদেরকে আমরা কিছুক্ষণ পর একটা সাজেশনে, যেখানে শুধুমাত্র একটা সিভি রাইটিং দিব, এই একটা সিভি রাইটিং শিখলে এখানে শুধুমাত্র সামান্য কিছু পরিবর্তন করে লিখলেই তোমরা সিভি রাইটিংয়ে ইনশাআল্লাহ 15 নম্বর পাবে এবং সিভি রাইটিং তোমরা কমপ্লিট করতে পারবে। জাস্ট একটা সিভি রাইটিং মুখস্থ করবে, সেটা একটু পরে দিয়ে দিব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আসি আমরা কমপ্লেন লেটার। তোমাদের পরীক্ষায় অনেক বোর্ডে কমপ্লেন লেটার আসবে, আবার অনেক বোর্ডে নোটিশ আসতে পারে। কমপ্লেন মানে হচ্ছে অভিযোগ, লেটার অর্থ হচ্ছে পত্র, তার মানে অভিযোগপত্র। এখন অভিযোগপত্র কীভাবে লিখবে? রাইট এ লেটার টু দ্য কোম্পানি কমপ্লেইনিং এগেনস্ট সাম ডেলিভারি আইটেম অথবা ড্যামেজ ফুড অথবা ডিফেক্টিভ ফুড অথবা ডেলিভারি বুক, এই সম্পর্কে একটি কমপ্লেন লেটার অর্থাৎ অভিযোগপত্র লিখতে হবে। কীভাবে কমপ্লেন লেটার লিখবে? এখানে শুধুমাত্র একটা কমপ্লেন লেটার তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমরা যে কোনো ধরনের কমপ্লেন লেটার আসলে খুব সহজে লিখতে পারবে, সেটাও আমরা কিছুক্ষণ পর একটা ভিডিওতে দেখিয়ে দিব। তারপর হচ্ছে রাইট লেটার টু দ্য মেয়র অথবা কাউন্সিলর অথবা চেয়ারম্যান অথবা কমপ্লেইনিং অ্যাবাউট ইনসাফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাই, এ সম্পর্কে কী করবে? একটি মেয়রের কাছে অথবা কমিশনার অথবা কাউন্সিল অথবা চেয়ারম্যানের কাছে এই যে পানির সমস্যা সম্পর্কে একটি অভিযোগপত্র পাঠাবে। তারপর হচ্ছে অ্যান্টিসোশিয়াল অ্যাক্টিভিটিস অথবা আনহাইজেনিক কন্ডিশন, ড্রাগ এডিকশন অথবা টিনেজ গ্যাং, এই সম্পর্কে একটা অভিযোগপত্র পাঠাবে। সো কীভাবে লিখবে সেটা অবশ্যই দেখিয়ে দিব। তারপর যদি আমরা আসি নোটিস সাজেশন, এখানে নোটিসে রয়েছে রাইট এ নোটিস অ্যাবাউট ক্লোজিং স্কুল ডিউ টু উইন্টার ভ্যাকেশন, উইন্টার ভ্যাকেশন সম্পর্কে একটি নোটিস লিখবে অথবা রমাদান ভ্যাকেশন সম্পর্কে একটি নোটিস লিখবে। তারপর হচ্ছে কম্পোজিশন সাজেশন। সো তারপর রয়েছে অ্যারেঞ্জ এ স্টাডি ট্যুর, রাইট এ নোটিস অ্যাবাউট অবজার্ভিং 21শে ফেব্রুয়ারি অথবা পহেলা বৈশাখ সম্পর্কে অথবা ইন্ডিপেন্ডেন্স ডে অথবা ভিক্টোরিয়া ডে অথবা কালচারাল ফাংশন সম্পর্কে একটি নোটিস লিখবে। তারপর হচ্ছে ফর কালেক্টিং এসএসসি অ্যাডমিট কার্ড সম্পর্কে একটি নোটিস। তারপর ফর সাবমিটিং স্টুডেন্ট প্রজেক্ট অ্যান্ড নেম ফর সায়েন্স ফেয়ার সম্পর্কে একটি নোটিস লিখবে। তারপর হচ্ছে কম্পোজিশন সাজেশন, যেখানে তোমাদের 15 নম্বর কোয়েশ্চেনে কম্পোজিশন আসবে,
এখানে গুরুত্বপূর্ণ কম্পোজিশন হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ, ডিউটিজ অফ স্টুডেন্টস, ইয়োর ফেভারিট হবি, ফ্লাড ইন বাংলাদেশ, রিডিং নিউজ পেপার, চাইল্ডহুড মেমোরিজ, দ্য সেশন ইউ লাইক মোস্ট, ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, এইম ইন লাইফ অথবা ফিউচার প্ল্যান অফ লাইফ, এ জার্নি ইউ হ্যাভ রিসেন্টলি এনজয়েড। এখান থেকে এগুলো কম্পোজিশন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তারপরও আমরা তোমাদেরকে মাত্র 2টা কম্পোজিশন দেখিয়ে দিব। এই 2টা কম্পোজিশন শিখলে তোমরা যে কোনো ধরনের কম্পোজিশন লিখতে পারবে ইনশাল্লাহ। এখন আছে তোমাদের ফর্মাল লেটার সাজেশন। এখানে ফর্মাল লেটার রয়েছে ফর দ্য ফুল ফ্রি স্টুডেন্টশিপ, ফর ইনক্রিজিং লাইব্রেরি ফেসিলিটিস, ফর সেটিং আপ এ ক্যান্টিন, ওপেনিং এ রিলিফ ক্যাম্প ইন ইউর স্কুল ক্যাম্পাস, ইনক্রিজিং কমন রুম ফেসিলিটিস, ওপেনিং এ ডিবেটিং ক্লাব অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব অথবা কম্পিউটার ক্লাব। তারপর রয়েছে পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর। তারপর টু সেট আপ এ মাল্টিমিডিয়া ক্লাসরুম, রিলিফ অ্যান্ড মেডিকেল এইড ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল। এরপর রয়েছে অ্যাপ্লিকেশন ফর এ ট্রান্সফার সার্টিফিকেট। আশা করি বুঝতে পেরেছ। এই হচ্ছে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন। আমরা একটু পরপর তোমাদের প্রত্যেকটা টপিকের গুরুত্বপূর্ণ সাজেশন, গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে দিব, যেখান থেকে অল্প পড়লে ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় ভালো নম্বর আনসার করতে পারবে। সো পরবর্তী সকল সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।